হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমি অনেক দিন পর ভিডিও করছি, কারণ কি এই কদিন আমি খুব বিজি ছিলাম। সো আমি বেশি কথা না বলে আমি সোজা পয়েন্টেই আসছি। আর 10 দিন বাকি খাদান রিলিজ হতে। সো এখনও পর্যন্ত অফিসিয়াল ট্রেলার আসেনি, আর কিছুদিনের মধ্যে চলে আসবে। আই এম ভেরি ভেরি এক্সাইটেড ফর দ্যাট ট্রেলার। সো মেন কথাটা হলো, আমি আজ খাদানের ডে 1 বক্স অফিস কালেকশন নিয়ে আমি কিছু কথা বলতে চাই। সো আমার ধারণা, ডে 1-এ অনেকে আমাদের ফ্যান্স অনেক বলছে যে 1 কোটি বা 1 কোটির ওপরে ডে 1 বক্স অফিস হতে পারে। দেখো, আমার অনেস্টলি বলতে সেটা মনে হয় না। কারণ কি দেখো, এখন জাস্ট সবে সবে হলো পুষ্পা 2 রিলিজ হয়েছে, আর পুষ্পা 2 সত্যি কথা বক্স অফিসে তাণ্ডব করছে, তাণ্ডব একদম সত্যি কথা বলতে। যে যা লেভেলের হাউসফুল দিচ্ছে, প্লাস ফিলিং ফাস্ট, জাস্ট অসাধারণ বক্স অফিস কালেকশন করছে। কলকাতাতেও অলরেডি, মানে কলকাতা সরি ওয়েস্ট বেঙ্গলে অলরেডি 20 কোটি বক্স অফিস হয়ে গেছে। সো লাইফ টাইম প্রেডিকশন করা হচ্ছে মিনিমাম তো 50 কোটি তো কামাবেই। সেটা আলাদা বিষয়। আমি এবার খাদানে আসছি। এসব আমি খাদান সত্যি কথা বলতে আমার ডে 1-এ মিনিমাম 50 থেকে 60 লাখ কালেকশন করতে পারে। এবার সেটা রিজন আছে। 20 তারিখ অ্যাকচুয়ালি আমার মনে হয় ফ্রাইডে পড়ছে। সো ফ্রাইডে হলো ওয়ার্কিং ডে। সো ওয়ার্কিং ডেতে মর্নিং অকুপেন্সি আর আফটারনুন অকুপেন্সি অতটা ভালো যায় না। সো তার মধ্যে যদি পজিটিভ রিভিউজ যদি পেয়ে যায় তাহলে ইভিনিং আর নাইট অকুপেন্সি তাহলে খুব ভালো গ্রোথ পাবে। কারণ কি তারপর দিন স্যাটারডে তো আরই ভালো বক্স অফিস আসবে। তারপরে সানডে তো আছেই। সো ফ্রাইডে ডে 1 আমি অত এক্সপেক্ট করছি না। সো আমি মিনিমাম 50 থেকে 60 লাখ আমি এক্সপেক্ট করছি। কারণ কি খাদানের মানে বাংলাতে খাদানের অনেক মানে খুবই ক্রেজ মারাত্মক আছে। সো এইটুকু তো আমি এক্সপেক্ট করতেই পারি। এর থেকে কম হলে মুশকিল আছে। কারণ কি খাদানের বাজেট কিন্তু তাও 7 কোটি মানে ওরকম, মানে যদি ভালো বক্স অফিস যদি করতে হয়, যদি মানে ডিসেম্বর মাসের শেষের দিকে যদি মিনিমাম 5 কোটি যদি কালেকশন যদি উঠতে পারে, তাহলে ডে 1-ই সব উত্তর পাওয়া যায় কেমন রেসপন্স পাবে আর আপকামিং ডেজে। সো দেখা যাক কী হয়। আমি সত্যি কথা বলতে খুব এক্সাইটেড। আমি প্রথম অনেক দিন পর আমি একটা বাংলা ছবি নিয়ে সত্যি কথা খুবই এক্সাইটেড। এবং কি আমি সত্যি কথা তোমরা দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে আমি একটু অ্যাক্রোপলিস মল এসেছি। আমি এখানে অনেকজনকে আমি খাদান নিয়ে ডিসকাস করতে দেখেছি ইভেন্টকে। আমি সেটা ইটস ভেরি ভেরি শকিং সত্যি কথা বলতে। কারণ কি পুষ্পা 2 রিলিজ হয়েছে, পুষ্পা 2 নিয়ে অনেকে মাতামাতি করছে, অনেক অডিয়েন্স এক্সাইটেড আছে। সো সেটার মধ্যে খাদান নিয়ে ডিসকাস করা সত্যি বিরাট ব্যাপার। আর এমনি তো আজকে মালদাতে খুব বড় করে প্রমোশন হয়েছে, দেবদান গেছে, প্লাস আমাদের অনেক 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 কন্টেন্ট ক্রিয়েটার্সরা গেছে। সো সেখানকার ক্রেজ দেখে তো আমি ভাই পুরো তো ছিটকে গেছি, পাগলে গেছি সত্যি কথা বলতে। যা ক্রেজ দেখলাম সত্যি কথা বলতে, আমার তো ডে 1-এ আমি অনেক এক্সপেকটেশনস আছে। তাও আমি মিনিমাম কম ধরে দিয়েছি। কারণ কি অনেস্টলি বলতে, যখন অফিসিয়াল বক্স অফিস কালেকশনটা যখন আসবে, তখন যদি এর থেকে যদি কম আসে, তখন না খুব মনটা ভেঙে যাবে। তাই আমি মিনিমাম ধরছি। আমি তাও 50 থেকে 60 লাখ আমি তাও বললাম। সো দেখা যাক, তার মধ্যে যদি পজিটিভ রিভিউজ যদি পেয়ে যায়, তাহলে তো 1 কোটি হবে না, মিনিমাম 90 লাখ হতে পারে ডে 1। সো এবার দেখা যাক, সব রিভিউজের ওপর সব ডিপেন্ড করছে। তারপরে স্পট বুকিংয়ের ওপর বেশি ডিপেন্ড করছে। কারণ কি আমরা সবাই জানি বাংলা কমার্শিয়াল মুভিজের অত ভালো অ্যাডভান্স বুকিং হয় না। তাও আমি অ্যাডভান্স বুকিং রিপোর্ট দেওয়ার চেষ্টা করব। মিনিমাম আই থিঙ্ক 17 তারিখ থেকে অ্যাডভান্স বুকিং শুরু হয়ে যাবে। সো আমি অ্যাডভান্স বুকিং রিপোর্ট আমি প্রত্যেক ঘন্টায় দেওয়ার চেষ্টা করব। সো লেটস হোপ ফর বেস্ট। এটাই আমি এইটুকুই বলতে চাই। সো আজকের জন্য এইটুকুই। আবার পরে দেখা হবে। বাই বাই।